বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রীর মধ্যে সারা জীবনের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা সৃষ্টি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ সৃষ্টি করার জন্য এর চাইতে আর উত্তম আমল হতে পারে না। এটি এমন একটি আমল, এই তালসামের সাথে জড়িত থাকা খাদেমেরা যার জন্য আপনি এই আমল করবেন, স্বামীর জন্য আমল করেন আর স্ত্রীর জন্য এই আমল করেন না কেন, তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে, রক্তের মধ্যে, তার মাংস পিণ্ডির মধ্যে এবং শরীরের প্রতিটি জয়েন্ট এবং অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেম, মহব্বত, ভালোবাসা এমনভাবে জাগিয়ে তুলবে, সে আপনাকে এক মুহূর্ত ছাড়াও থাকতে পারবে না। এমন ভালোবাসা সৃষ্টি হবে যা পৃথিবীতে নজির হয়ে থাকবে। এর চাই তার উত্তম আমল স্বামী স্ত্রীর জন্য হতে পারে না। দেখা যায় আল্লাহর দুশ্মনরা, শ্বশুরবাড়ির শত্রুরা, অন্যান্য শত্রুরা বিভিন্ন উপায়ে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য বিভিন্ন প্রকার জাদুকুফুরি, জিন চালানি, অনেক খারাপ উপায় অবলম্বন করে থাকে। যত কিছুই করুক না কেন, ওই স্বামী স্ত্রীর মধ্যে সারা জীবন আর কখনোই অশান্তি, মনোমালিন্য, ঝগড়াঝাটি সৃষ্টি করতে পারবে না। সারা জীবন ওই স্বামী স্ত্রী একে অপরকে এমনভাবে ভালোবাসবে যা আপনাদের চিন্তার বাইরে। এই আমলটি সবাই করতে পারবেন ইনশাআল্লাহ। যেভাবে বলবো সেইভাবে যদি আমলটি করতে পারেন, এই আমলের কার্যকারিতা দেখে আপনারা আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে সামনে কিছু আগরবাতি জ্বালিয়ে আপনারা রবিবার, বুধবার, সোমবার এবং শুক্রবার এই 4 দিন সূর্য ওঠার পরে 1 ঘন্টা পর থেকে 3 ঘন্টা পর্যন্ত আমল করতে পারবেন এবং আসরের নামাজের পর থেকে আপনারা মাগরিবের নামাজের আগ পর্যন্ত অথবা এশার নামাজের পর থেকে রাত 12টার আগ পর্যন্ত যে কোনো সময় এই আমলটি করতে পারবেন। তবে যারা এছাড়াও অন্যান্য সময় আমল করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অন্যান্য দিন কোন সময় আমল করতে পারবেন সেই সম্পর্কেও জানতে পারবেন। এবং যারাই আমলটি করবেন, কেউ যেন এই আমলের কার্যকারিতা, কোনো জিন এবং খারাপ শয়তান এই আমলের কার্যকারিতা যেন নষ্ট না করতে পারে এবং ঘরে থাকা আপনাদের ঘরে বসবাসকারী জিনদের রাজা মালিকুল উম্মার তারেশা যেন আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করে এই আমলের শতভাগ কার্যকারী লাভ করার জন্য। এই জন্য আপনারা এই আমল করার আগে সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এই সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবং আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই আমলটি করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে, আপনাদের প্রথমে এই যে আরবি হরফ রয়েছে, এই হরফটিকে 11 বার লিখতে হবে এবং মিম হরফটিকেও 11 বার লিখতে হবে, আলিফ হরফটিকেও 11 বার লিখতে হবে এবং আবার মিম হরফটিকে 11 বার লিখতে হবে। এরপরে এই রা হরফটিকে 15 বার লিখতে হবে। তারপরে এই যে যা হরফটি রয়েছে এটি 3 বার লিখতে হবে। এই 3 বার লিখার পরে আপনারা যদি মনে করেন যে আরবি আর লিখতে পারেন না, তাহলে নিজ দিয়ে আপনারা যে কথাগুলোকে লিখবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাংলাতে। যারা বাংলা লিখতে চাচ্ছেন তারা বলবেন, এই তালসামের খাদেমগণ, আমার এবং আমার স্বামীর মধ্যে অথবা আমার এবং আমার স্ত্রীর মধ্যে এমন ভালোবাসা সৃষ্টি করে দাও, তার রক্তের মধ্যে, তার মাংসপিণ্ডের মধ্যে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং প্রতিটি জয়েন্টের মধ্যে আমার ভালোবাসা এমনভাবে জাগিয়ে তোলো, এক্ষুনি জলদি তাড়াতাড়ি, যা সারা জীবন থেকে যায়। আর এই নজির পৃথিবীর সবাই যেন দেখে অবাক হয়। এই কথাটি আপনারা বাংলাতে লিখবেন যারা আরবি লিখতে পারেন না। তবে যারা আরবি লিখতে পারেন, এই যে কথাগুলোর আরবিটা আমি এখানে লিখে দিয়েছি, এখান থেকে শুরু করে আপনারা এই পর্যন্ত লিখবেন। তারপরে এই জায়গার মধ্যে যার জন্য আমল করবেন, যদি স্বামীর জন্য আমল করেন, স্বামীর নাম এবং তার মায়ের নাম লিখবেন। যদি আপনারা স্ত্রীর জন্য আমল করেন, তাহলে স্ত্রীর নাম এবং তার মায়ের নাম লিখবেন। যারা আরবি লিখতে পারেন তারা আরবিতে লিখবেন, যারা আরবি লিখতে পারেন না এই জায়গার মধ্যে বাংলাতে লিখবেন। তারপরে ফি মোহাব্বাতিনের পরে এই জায়গায় আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। তারপরে এখান থেকে এই পর্যন্ত যা লেখা আছে, আলোহা আলাজালু আসাতু, এই কথাগুলো এইভাবে আপনারা যেভাবে দেওয়া রয়েছে হুবহুব আপনারা লিখবেন। তবে যারা আরবি লিখতে পারেন না, তারা আমি যা বলেছি একটু আগে তা বাংলাতেই লিখবেন আপনারা। আর এই আমলটি করার আগে আপনাদের যেটি করতে হবে, আল্লাহ তাআলা যাকে উচ্চ শিখর দান করেছেন, এই বিষয়ে পারদর্শী করেছেন, তাদের মধ্য থেকে একজনের কাছ থেকে ইজাজত
নিয়ে আমলটি করবেন। যেহেতু এই আমলটি আমি আপনাদের মাঝে নিয়ে এসে হাজির হয়েছি, এজন্য এই আমল করার আগে অবশ্যই আপনারা আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।